নমস্কার, স্বাগতম আবার আপনাদের সকলকে ওরিও দ্য গোল্ডেন গার্লে। আমরা যেরকম কথা দিয়েছিলাম যে আগের দিন আমরা সবার কমেন্টের উত্তর করতে পারিনি ভিডিওতে, তো আজকে আমরা বাকি কমেন্টগুলো যেগুলো আমাদের কাছে এসেছে, অনেকগুলো কমেন্ট জমেছিল, সেগুলোর উত্তরগুলো নিয়ে আসছি যাতে সকলের একটু সুবিধে হয়। ভিডিওর মাধ্যমে বললে সবার বুঝতে সুবিধা হয়, লিখে দিলে অত ডিটেল লেখা যায় না, সেই কারণেই আমাদের এই ভিডিওগুলো আনা। আমাদের এই যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব আমাদেরকে সাবস্ক্রাইব করে আরও একটু উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা চলে যাচ্ছি প্রথম কমেন্ট, যেটা আমরা আগের দিন শেষ করেছিলাম, তার পরের যে কমেন্ট, উৎসা রয় উনি আমাকে লিখেছিলেন যে দিদি, আমি একটি সমস্যাতে পড়েছি, ভীষণ টেন্সড বলতে পারেন। আমার 4 মাসের রিট্রিভার বেবি আছে। ভীষণ খাবার সময় সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাকি টাইমে সে একদম নর্মাল। সাংঘাতিক অ্যাগ্রেসিভ ঠিক খাওয়ার সময়। প্লিজ উপায় বলুন। তেড়ে আসে পুরো। উনি যথেষ্ট সমস্যার মধ্যে আছেন। ফুড অ্যাগ্রেশন একটা খুব সমস্যা। ফুড অ্যাগ্রেশন খুব ছোটবেলা থেকে দূর করতে হয়। তার মানে এটা নয় যে বড় হয়ে গেলে সেটা দূর করা যায় না, নিশ্চয়ই করা যায়। একটা উপায় বলে দিই, সেটা হচ্ছে যখন ওকে খেতে দেবেন তার আগে ওকে খাবারের সামনে আনবেন না। আপনি যখন যেখানটায় যে পজিশনে যে জায়গায় ওকে খেতে দিচ্ছেন, খেতে দেওয়ার আগে পর্যন্ত সেই জায়গাটা পরিষ্কার করে সেখানটায় খাবারটা রেখে তারপর ওকে নিয়ে আসুন। মানে প্রথম থেকে ও খাবারটা দেখছে এবং ও মানে খাবারটা নেওয়ার জন্য অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, এই জায়গাটা হতে দেওয়া যাবে না। প্রথমে খাবারটা রেখে ওকে অন্য কোথাও রেখে খাবারটা দিয়ে তারপর ওকে ছেড়ে দিন। এবার যখন ও খাচ্ছে, ও যখন খাবারের সামনে গেছে, ভুলেও কেউ ওই মুহূর্তে ওর সামনে যাবেন না। এবং ওর খাওয়া হয়ে গেলে ও যখন সেখান থেকে চলে যাবে তারপর ওর বাটিটি সরিয়ে নিন। এটা কিছুদিন করুন, আস্তে আস্তে আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ওর কোথাও একটা ইনসিকিউরিটি হয়েছে। ওদের তো জীবনে কতটুকু পাওয়া আছে বলুন? খাওয়া, ঘুম, একটু খেলা, আর অনেকখানি ভালোবাসা, এইটাই তো ওদের কাছে চাওয়া পাওয়া। এবার ওর না কোথাও মনে হয় কোনো কারণে, হয়তো কিছুই আপনারা করেননি, কিন্তু ওর কোথাও মনে হয়েছে যে খাবার ব্যাপারটাতে ও ইনসিকিউর হয়ে পড়ছে। আমি জানি না আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা। অনেক সময় ওরা নিজেদেরকে বাচ্চাদের সঙ্গে তুলনা করে এবং ওরা মনে করে যে আমার খাবারটা ও খেয়ে ফেলবে। তো বাড়িতে হয়তো এরকম ওর কোনো খেলার সাথী, যার সাথে ও খেলে, আনন্দ করে এবং তার সমবয়সী মনে করে, তেমন হলেও কিন্তু এটা হয়। এই জিনিসটা পুরোপুরি ছোটবেলা থেকে অ্যাভয়েড করা যায়। আপনাকে যে ফুড অ্যাগ্রেশনের যে ট্রেনিংটা, সেটা এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। আপনাকে এই প্রসিডিওরে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে যখন ও বুঝতে পারবে যে ওর খাবারের প্রতি আপনাদের বাড়ির কারোরই কোনো রকম ইন্টারেস্ট নেই, ও কিন্তু খাবার এর সময় এই অ্যাগ্রেশন ভাবটা কমে যাবে। কিন্তু লক্ষ্য রাখবেন যে ও খাবার সময় কেউ যেন ওর সামনে না যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমার আচ্ছা, উনি লিখেছেন হচ্ছে শুভদীপ দাস। উনি লিখেছেন যে আমার রুজি মাঝে মাঝে খেতে চায় না, আগে সব খেত, এখন ওর 11 মাস, আমার খুব চিন্তা হচ্ছে। হঠাৎ করে খেতে না চাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। রুজি মানে আমি ধরেই নিচ্ছি সে একটি ফিমেল কুকুর। তো অনেক সময় হিটে আসার আগে বা পরে ওদের খাওয়ার ইচ্ছে কমে যায়। অনেক সময় পেটের সমস্যা থাকলে খাওয়ার ইচ্ছে কমে যায়। কানের পাতাগুলোতে হাত দিয়ে দেখবেন যে কোনোভাবে সেগুলো গরম কিনা, জ্বর টর বা এরকম কোনো শারীরিক প্রবলেম আছে কিনা। আমি বাইরের গুলো বলছি প্রথমে। সেগুলো যদি হয় তাহলে সেগুলো আমরা নিমিষেই সারিয়ে নিতে পারি। আমাদের কাছে বাড়িতে যে অ্যাভেলেবেল ওষুধগুলো থাকে ওদের, সেগুলো দিয়ে সেটা কিন্তু ঠিক করে নেওয়া যায়। হিট যদি আসার আগে পরে এমনটা করে তাহলে 11 মাস তো হিট আসার সম্ভাবনা রয়েছে। তো যদি এমনটা করে তাহলে এটা কোয়াইট ন্যাচারাল। হিটটা চলে যাওয়ার পরে বেশ কিছুদিন একই রকম থাকবে, আস্তে আস্তে আবার ওর রুচি ফিরে আসবে।
আর যদি এমন হয় যে ওর খাবারটাই পছন্দ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু খাবারটা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। একবারে নয়, প্রথমে অল্প 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 করে খাবারটাকে পরিবর্তন করতে হবে। আপনি ওকে কি খাবার দেন সেটা আমি জানি না, কারণ সেটা আপনি কমেন্টে উল্লেখ করেননি। কিন্তু যাই খাবার দেন না কেন, হয়তো ওর সেই খাবারটা পছন্দ হচ্ছে না, তার স্মেল পছন্দ হচ্ছে না, বা খাবারটা খেয়ে ওর কোনো অসুবিধে হচ্ছে, ওরা তো বলতে পারে না, তখন ওরা সেই খাবারগুলোকে রিজেক্ট করে। আমরা চেষ্টা করব সেই খাবারগুলো না দিতে। যদি ওদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে, খেলাধুলো করছে, পরিমাণ মতন জল খাচ্ছে, এবং অন্য কোনো রকম বিরক্তি বা অ্যাগ্রেশন নেই, তাহলে বুঝতে হবে শরীর ঠিক আছে, কিন্তু ওর খাবারের রুচি নেই। তো এই সব কারণে হতে পারে। আর তাছাড়া যদি কোনোভাবেই না ঠিক হয়, তাহলে কিন্তু আমাদের যেমন রুচি চলে গেলে রুচি ফিরিয়ে আনার ওষুধ পাওয়া যায়, ওদেরও কিন্তু আছে। আপনি আপনার ভেটের সাথে কথা বলুন যে ওর খাবারে একেবারেই রুচি নেই, তাহলে কিন্তু উনি হয়তো কোনো আপনাকে ওষুধ সাজেস্ট করবেন। আমি তো ভেট নই, আমি সাজেস্ট করব না, আমি জানলেও সেটা বলতে পারি না। কিন্তু আপনি সেটা করে কিছুদিন খাওয়াবেন, কোনো ওষুধের ওপরে ডিপেন্ডেন্ট করে ফেলবেন না, কিছুদিন খাওয়াবেন, এবং যখন ওর আবার খাওয়ার ইচ্ছেটা ফিরে আসবে, তখন ওকে আবার আপনি ওটা বন্ধ করে দিয়ে নর্মাল খাওয়া দাওয়া চালু করতে পারেন। আচ্ছা ম্যাম, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রুটিনটা একটু বলুন প্লিজ। আচ্ছা, এটা আমাকে লিখেছে ডালিয়া সাহা পোদ্দার। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এটা কিন্তু আমাদের ইন জেনারেল একটা ভিডিও করা আছে, যেখানে আপনারা দিতে পারেন। তবুও আমি বলছি, আপনার যে কুকুরটি, তার বয়স কত সেটা আমি জানি না, এবং সেটি কোন ব্রিড সেটাও জানি না, তো সেই জন্য বলাটা একটু মুশকিল। তবে আমি মনে করে নিচ্ছি যে সে একটি অ্যাডাল্ট ডগ, এবং খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ডগ ফুড খায়। যদি তেমনটা হয়, তাহলে সকালে ব্রেকফাস্টে আপনি ওকে 70 থেকে 80 গ্রাম বা 90 গ্রাম ডগ ফুড দিতে পারেন, এবং তারপর 11টা নাগাদ যে কোনো একটা ফল দিতে পারেন। ফলের মধ্যে আপনি কলা দিতে পারেন, আপেল দিতে পারেন, এছাড়া আরও অনেকগুলি ফল আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গরমকালে অল্প অল্প আম দেওয়া যায়, শসা দিতে পারেন। তো এই ফলগুলো কিন্তু ওদের জন্য ভালো। সবেদা ওরা খেতে পারে, তো এই ফলগুলো ওদের জন্য ভালো। এগুলো দিতে পারেন একটা করে প্রতিদিন, মানে একটা করে বলতে কলা দিলে একটা, সবেদা দিলে একটা, আম দিলে এক টুকরো, মানে এখন তো আর আম পাবেন না, গরমকালের কথা বলছি, শসা দিলে অর্ধেক শসা কুচি কুচি করে কেটে, তো এমনি করে আপনি দিতে পারেন। আপেল দিলে হাফ আপেল। এবং দুপুরবেলায় আপনি ওকে যদি চিকেন ও খায়, তাহলে চিকেন বয়েল করে রাইসের সাথে দিতে পারেন, এবং দই দিতে পারেন। কোনো দিন চিকেন ভাত না দিয়ে দই ভাতও দিতে পারেন। শীতকালটা দইটা অল্প করেই দিন, অ্যাভয়েড করুন, ভাতের সাথে দিলে অনেকটা দিতে হয়, তাই আপনি অনেক সময় জলের সাথে মিশিয়ে দিতে পারেন। এতে ওদের জল শীতকালে খাওয়ার প্রবণতা কমে যায়। তো ওদের যে বিস্কুট হয় বা ওদের বা দই, অল্প করে দই দিয়ে একটুখানি সেই জলটা দিলে ওরা জলটা খেয়ে নেয়, জলের যে ঘাটতি ওদের মধ্যে তৈরি হয় না, আবার দইটাও বেশি পরিমাণ যায় না, যাতে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। তো এমনি করে দিতে পারেন। আর বিকেলে ওদের বিস্কিট একটুখানি দিলেন জলে ভিজিয়ে, সেটা ভালো করে মিক্সড করে দিলেন, এবং ওটা ওরা খেয়ে নেয় বেশ আনন্দেই। এটা দিতে পারেন। অথবা আপনি যে দুপুরবেলা চিকেন বানিয়েছিলেন, সেই চিকেন থেকে এক পিস চিকেন একটু স্যুপ রেখে দিলেন, সেটা আপনি সন্ধেবেলায় দিলেন। আর রাত্রিবেলায় আবার ডগ ফুড দিতে পারেন। এটা কিন্তু আমি ইন জেনারেল বললাম, এরকম দিতে পারেন। সকালে আপনি দই চিড়েও দিতে পারেন। ওর যদি রুটিতে কোনো সমস্যা না থাকে, তাহলে অনেকে কিন্তু রুটি দেয়, কিন্তু রুটি দিলে পারেও সেটা বুঝে দেবেন, এবং সব আটার রুটি কিন্তু ওদের জন্য ভালো নয়। মাল্টিগ্রেন আটার রুটি দিতে পারেন, খুব নরম করে এবং গরম জল দিয়ে মেখে, তবে সেই রুটিটা বানালে, তাহলে সেটা ওদের জন্য ক্ষতিকারক কম হয়। তো যতটা সম্ভব হলো আমি বললাম। এবার আপনি আমাকে কমেন্টে জানাবেন ইন ডিটেল, যে আপনি আরও কিছু জানতে চাইলে আমি নিশ্চয়ই সেটার উত্তর নিয়ে আসবো। সৌভিক মণ্ডল, উনি আমাকে জিজ্ঞেস করছেন যে দিদি, বিগেল ডগ পালনের ব্যাপারে বলুন, আর পটি ট্রেনিংয়ের একটা ভিডিও প্লিজ। পটি ট্রেনিংয়ের একটি ভিডিও আমি অলরেডি করেছি, তবে আপনি যখন বলছেন, আমি নিশ্চয়ই
পটি ট্রেনিংয়ের একটি আলাদা করে ভিডিও নিয়ে আসব। তার সাথে সাথে আমি বলি যে বিগেল ডগ পালন করা, ছোটবেলা থেকে বিগেলরা একটু দুষ্টু হয়, বিগেল কিন্তু দুষ্টু হলেও প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়, তাই যতটা পারবেন ট্রেনিংয়ের মধ্যে রাখবেন। ট্রেনিং বলতে ওরা কিন্তু ভীষণ কথা শোনে, মানে ওরা প্রভু ভক্ত হয়, একটা হয় না যে ওরা মাস্টার চায়, তবে ভীষণ রকম কিন্তু ওরা দুষ্টু হয়, ছটফটে হয়, তাই ওদেরকে ওদের মতন করে করতে হবে। যেমন ধরুন ওরা যখন ছটফট করছে তখন ওদেরকে ইগনোর করতে হবে, ওরা যদি কামড়ায় ছোট অবস্থাতে ইগনোর করে সেখান থেকে সরে যেতে হবে এবং প্রচুর পরিমাণে ওদেরকে দৌড়োদৌড়ি করতে দিতে হবে। আপনাদের যদি খোলা জায়গা থাকে একটা বল বা যে কোনো কিছু দিয়ে ওকে ছেড়ে দিন, ও যত দৌড়োদৌড়ি করবে তত ভালো থাকবে। আর অবশ্যই প্রতিদিন ওকে আঁচড়ে দেবেন, একদম যেভাবে আমি বলেছিলাম আমার আগের ভিডিওতেও বলেছি যে কিভাবে ওদেরকে আঁচড়ে দিতে হয়, তেমন হলে আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে আসবো, আমি কিভাবে আমার ওরিওকে ক্লিন করে দিই প্রতিদিন সেটার একটা ভিডিও নিয়ে আসবো। এছাড়া শীতের টেক কেয়ার ওদেরকে কিভাবে করতে হবে তেমন একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের বাচ্চারা শীতে খুব সুস্থ থাকে। তো বিগেল পালন করা খুবই সোজা, ওরা বাড়ির লোকেদের দেখে শেখে এবং খাবারটা ওদের পরিমিত খাওয়াবেন, কারণ ওদের মোটা হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওজনটা দেখবেন, সময় মতন ডিওয়ার্মিং করালে পারে ওরা কিন্তু এটা সেটা কামড়ায় না এবং যে কোনো জিনিসের ক্ষতি কম করে। পটি ট্রেনিং নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো, পটি ট্রেনিং আলাদা করে দেখাবো যে কিভাবে কি করা যেতে পারে। আমি মুখে বলেছি, তবে এবার আমি ভিডিও করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। মোহাম্মদ শেখ লিমন, উনি অনেক দিন ধরে আমাদের দর্শক এবং একদম প্রথম থেকে উনি আছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আপনি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনার কমেন্ট আমাকে যথেষ্ট উৎসাহিত করে এবং আপনি যথেষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিওগুলি দেখেন, এটা আমার খুব ভালো লাগে। ওনার প্রশ্ন ছিল, আমার একটাও কথা শোনে না। আচ্ছা, একটা কথা বারবার বলার পর শোনে, আর সে নো কমেন্ট নিয়ে ভিডিও চাই, একটাও কথা শুনতে চায় না। আচ্ছা, নো কমেন্ট নিয়ে ভিডিও, ঠিক আছে, ওকে অবশ্যই আমি নো কমেন্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। নো কথাটার সঙ্গে এবং ইয়েস কথাটার সঙ্গে ছোটবেলা থেকে ওদের পরিচিত করানো খুব দরকার। ওরা কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না সেটা জানতে হবে। এবার আপনি শুধু ওকে বললে হবে না, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকেও নো বলুন। এবং ধরুন সে ইচ্ছে করে, মানে অনেক সময় আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য যেমনটা করি বাবা মায়েরা, তো এখানেও অনেকটা তাই করতে হবে। আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা যে কোনো সদস্য, তাকে বললেন যে একটা এমন কোনো কাজ করতে যেটা করলে আপনি ওকে বারণ করবেন। ধরুন সে ফোনটা হাতে নিচ্ছে, আপনি তাকে নো বললেন, সে ভয় পেয়ে রেখে দিল ফোনটা আর ধরলো না। আপনি সে কোনো খাবার খেতে যাচ্ছে, আপনি তাকে ইয়েস বললেন এবং গুড গার্ল বা গুড বয় বা তাকে সাবাস বললেন, তো সেক্ষেত্রে সে কিন্তু এইগুলো দেখে শেখে এবং সেম জিনিসটা ওর ক্ষেত্রেও অ্যাপ্লাই করুন। যদি কথা না শোনে তাহলে ওয়ার্ম টোনে একটু জোরে কথা বলুন, তাহলে হয়তো ও আপনার কথা শুনবে। কারণ ওরা সবসময়ই ওরা তো প্রচণ্ড প্রভুভক্ত হয়, ওদের মতো তো আর কেউ হয় না, এবং ওরা কিন্তু মাস্টার খোঁজে। তাই জন্য যেমনটা আদর করতে হবে, যেমনটা ভালোবাসতে হবে তেমনটা শাসন করতে হবে, না হলে কিন্তু মাথায় উঠে যাবে একেবারে। তো সেটা কিন্তু হতে দেওয়া যাবে না, সেটা ওদের ভবিষ্যতের জন্য ভালো নয়, মানে বাচ্চারা ভালো মানুষ হবে না তাহলে। তো সেই জন্য ওদেরকে একটু শাসনেও রাখতে হবে, এটা করতে পারেন। আর নো কমেন্ট নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো যে কিভাবে করা যায় ছোটবেলা থেকে। মানসী রায় সাঁতরা, তিনি লিখছেন, ম্যাম লাঞ্চ আর ডিনারের রুটিনটা একটু বলবেন। আমি আজকের এই ভিডিওতেই লাঞ্চ ডিনারের একটা ওভারঅল রুটিন বলেছি, তবে আমি জানি না, আবারও বলছি যে আপনার সারমেয়টির বয়স কত, তার কতটা পরিমাণ খাবারের প্রয়োজন আছে এবং সে কি খাবার খায়, সে কি ব্রিড, সেগুলোর ওপরে কিন্তু ডিপেন্ড করছে। তাই যখনই কমেন্ট করবেন অবশ্যই নিজের সারমেয়টির বয়স এবং তার ব্রিড কি সেটা অবশ্যই উল্লেখ করবেন, এবং খাওয়া নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যার জন্য কি দেবেন খেতে বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই উল্লেখ করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওতে একটি ওভারঅল আমি এক্সাম্পল দিয়েছি যে কীরকম খাবার দিতে পারেন ওদের জন্য আইডিয়াল একটা। তো যদি আপনার মনে হয় যে সেটি আপনি আপনার বাচ্চাকে বয়স অনুযায়ী দিতে পারবেন তাহলে অবশ্যই দিতে পারেন, না হলে আপনি আমাকে ডিটেলে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আপনাকে জানাবো। থিকা পাল, তিনি লিখছেন
যে দিদি ভাই আমার বাড়ির পোষ্যকে চিড়ে দিই, সেটা কি ঠিক? চিড়ে আপনি দিতেই পারেন। চিড়েটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং ভালো করে সেটা ধুয়ে নেওয়ার পর 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সেটাকে ভালো জলে ভিজিয়ে রেখে দেবেন। মোটামুটি মিনিট 15-20 সেটাকে ভালো করে ভিজতে দেবেন। ভেজা হয়ে গেল, তারপরে ওটাকে ওই জলটাকেও ফেলে দিয়ে দই দিয়ে দিতে পারেন। এখন শীতকাল আসছে, তো দই দিয়ে নাও খেতে চাইতে পারে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন। ধরুন একটু পাম্পকিন সেদ্ধ করে নিলেন, সেই সেদ্ধ পাম্পকিনটা দিয়ে মেখে দিলেন, তো এমনটা করতে পারেন। চিড়ে কিভাবে খায় সেটা জানাবেন। অনেকেরই অনেক পোষ্যর ঝামেলা থাকে যে সব জিনিস খায় না, তবে চিড়ে দেওয়াই যায়। ভালো করে অবশ্যই ধুয়ে এবং জলে ভিজিয়ে নরম করে তারপর। শেখ সাহেলি উনি বলছেন যে দিদি ডগের জন্য অ্যালার্জির ওষুধ সাজেস্ট করতে পারবেন? আমি কোনো মেডিসিন সাজেস্ট করতে পারবো না, কারণ আমি ভেট নই। আমি যে কোনো ধরনের ট্রেনিং বা এই ব্যাপারে কথা বলতে পারি, বা ওদের বিহেভিয়ার সম্পর্কে কথা বলতে পারি। তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্স থেকে আমি যেগুলো জেনেছি সেই অনুযায়ী আমি ওষুধের কথা কিছু কিছু ক্ষেত্রে বলি। অ্যালার্জির ওষুধ বিভিন্ন রকমের হয়, অ্যালার্জির ওষুধটা বলা যাবে না, কারণ আমি তো বলবো অ্যালার্জি টেস্ট করে নিয়ে তারপরে অ্যালার্জির ওষুধ দিলে ভালো হয়। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে আপনাকে অ্যালার্জি টেস্ট করাতে দেবে, এবং অ্যালার্জি টেস্ট করানোর পর ওর কিসে অ্যালার্জি আছে সেটা আগে বাদ দিতে হবে, শুধু ওষুধে হবে না। এবং সেই আইটেমটা বাদ দেওয়ার পরে অল্প কিছুদিন ওষুধ চালালেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। অনেকের চিকেনে অ্যালার্জি থাকে, অনেকের রুটিতে অ্যালার্জি থাকে, অনেকের অন্য যে কোনো ধরনের খাবার, মাছে অ্যালার্জি থাকতে পারে। তো সেটা একটু বুঝে নিয়ে তারপরে আমাদেরকে সেই খাবারটাকে তালিকা থেকে বাদ দিতে হবে। বা ওয়েদারের জন্য অনেক সময় হয়, তো সেটা একটুখানি বুঝে নিতে হবে অ্যালার্জি টেস্ট করে। মানসী রায় সামন্ত তিনি লিখছেন পেটদের বাথ নিয়ে কিছু বলুন। আচ্ছা, বাথ নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে একদম, ওরিওকে কিভাবে স্নান করানো হয়, কি প্রোডাক্ট দিয়ে আমরা ইউজ করি, সেই পুরো ডিটেলে আমাদের কিন্তু ভিডিও করা আছে। আপনি ভিডিও সেকশনে গিয়ে সেটা দেখে নিতে পারেন। তাছাড়াও আমি বলবো যে আপনার পেটের স্কিন টোনটা কিরকম, স্কিন টোন মানে স্কিনের কন্ডিশন কিরকম, ড্রাই কিনা বা তার অ্যালার্জেটিক কিনা বা এরকম কোনো কিছু রয়েছে কিনা, তার উপরে ডিপেন্ড করছে আপনি কি প্রোডাক্ট ইউজ করবেন। তবে কিভাবে বাথ করালে পারে বেটার হয় সেটা ওখানে আছে ভিডিওতে। আপনারা একটা কাজ করতে পারেন, ভালো করে আগে আপনার পোষ্যটিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং একটু ঈষদুষ্ণ জল এবং নর্মাল জল মিশিয়ে তার মধ্যে শ্যাম্পুটা, একটা কোনো আমাদের মগ থাকে না, সেই মগের ভেতরে মিশিয়ে ভালো করে তারপরে আস্তে 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 করে ওর সারা গায়ে যদি আপনি মাখিয়ে দেন এবং চেষ্টা করবেন মিনিট 5 যদি আপনি রাখতে পারেন, তারপরে ভালো করে সেটাকে ধুয়ে দিতে হবে এবং তারপর কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনার দেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ কন্ডিশনার দিলে ওদের স্কিনটা খুব চকচকে থাকে, সুন্দর থাকে এবং রাফ হয়ে যাওয়ার চান্সেস কম থাকে। আমার গোল্ডেন রিট্রিভারের তো ভীষণ রকম কন্ডিশনারের দরকার পড়ে। আপনার কি ব্রিড বা কতটা তাদের লোমের আধিক্য, তার উপরে কতটা কন্ডিশনার লাগবে সেটা ডিপেন্ড করছে, সেটা আপনি নিজে বুঝেও দিতে পারবেন। আর চেষ্টা করবেন গরমকালে 1 মাস বাদে বাদে স্নান করাতে, শীতকালে আপনি 1.5-2 মাস বাদেও স্নান করাতে পারেন। কীরকম ওয়েদার আর কীরকম ওদের দেখবেন শরীর নোংরা হয়ে গেলে ওরা ভীষণ চুলকোয়, তো যখনই দেখবেন এরকম চুলকুনি হচ্ছে তখনই ওদেরকে ক্লিন করে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে। শীতকালে গরম জলটা ইউজ করার চেষ্টা করবেন, গরম জলে স্নান মানে গরম মানে একেবারে গরম নয়, গা শোয়া গরমে ওদেরকে স্নান করাবেন, ঈষদুষ্ণ যেটাকে বলে। আর যখন ওদের হিট চলবে, হিট চলাকালীন স্নান করানো যাবে না, হিট শেষ হয়ে যাওয়ার পরেই স্নান করাতে হবে। এবং যখন ডিওয়ার্মিং করাবেন তার 7 দিন আগে পরে স্নান করানো যাবে না, বা কোনো বড়সড় রকমের ওষুধ চললে সেই সময় স্নান করানো যাবে না। তো এই হচ্ছে মানে স্নান করানোর পদ্ধতি। আর আমাদের যে ভিডিওটা আছে আপনি অবশ্যই দেখে নেবেন, দেখবেন যদি ভালো লাগে সেই ভিডিওটি, তাহলে আমিও মানে আপনি যদি উপকৃত হন তাহলে আমারও ভালো লাগবে। আচ্ছা, সৌমি চক্রবর্তী উনি লিখেছেন যে আমারটা কিন্তু খেতে ভীষণ বদমাইশি করে, চিকেন আর দই লিখেছেন বোধহয়, দই ছাড়া কিছুই খেতে চায় না,
চিকেনটা ওরা খেতে ভালোবাসে, মানে চিকেনটা দিতেই পারেন, অসুবিধে নেই। আপনার ওই একই ব্যাপার যে কি ব্রিড আমি জানি না, কত বয়স জানি না, যদি ডগ ফুড খায় তাহলে সকালে ব্রেকফাস্টে ডগ ফুড দিতে পারেন, দই চিড়ে দিতে পারেন। এখন শীতকাল পড়ছে, দইটা অ্যাভয়েড করে ডগ ফুডটাই দিতে পারেন, একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখলেন, তারপরে যখন সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে গেল, জলটাও কমে এলো এবং ওটাও নরম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তখন দিলেন। তাতে জল খাওয়াটাও কিন্তু ওদের বেশ পরিমাণে জলটাও খাওয়া হয়, অনেক সময় শীতকালে এলে ওরা জল খেতে চায় না, তো সেটা ওদের শরীরের জন্য ভালো। আর দুপুরে ধরুন চিকেন রাইস দিলেন, সন্ধ্যেবেলা একটু চিকেন স্যুপ দিলেন, আবার রাত্রিবেলা আপনি ডগ ফুড দিতে পারেন, বা অনেকে রুটি দেয়, রুটি খেলে খুব ভালো, যদি সহ্য করতে পারে রুটিও দিতে পারেন। তো এইভাবে আপনি খাওয়াতে পারেন। চিকেনটা খাক, চিকেন তো ওদের খাওয়ার কথাই। তো ও চিকেন খেয়ে যদি এইটুকুও খায়, মানে এইভাবে রুটিনটা করে, তাহলেও কিন্তু হেলদি ডায়েট, অসুবিধে নেই। চেষ্টা করবেন একটু পামকিন বা একটু পেঁপে এই ধরনের ফলগুলো একটু চটকে দিলে, যদি বোকা বানিয়ে খাওয়ানো যায়, চেষ্টা করে দেখবেন। আর ফলটা চেষ্টা করবেন রুটিনে রাখতে। পূর্ণিমা সরকার, আচ্ছা আমাদের বাড়ির কুকুর তো ছোট, ওকে ডগ ব্যাকপ্যাক মানে কাঁধে করে আমরা ঘোরাই, ওই ক্ষেত্রে কি ওর কোনো টিকিট বুক করতে হবে? আমি অত দূর যাব না, লোকাল ট্রেনে শিয়ালদা থেকে সাঁতরাগাছি যেতে চাই। আচ্ছা, আপনি যদি ওকে নিয়ে ঘুরতে যেতে চান লোকাল ট্রেনে, আপনি বলছেন ব্যাকপ্যাক, মানে আমি ধরে নিচ্ছি যে মানে পিঠের যে ব্যাকপ্যাকগুলো থাকে, যেগুলো করে ছোট ছোট বেড়াল ছানা নিয়ে যাওয়া যায়, বেশ অনেকগুলো হোল থাকে যাতে ওদের কষ্ট না হয়, ওরা সব কিছু দেখতে পায়, ট্রান্সপারেন্ট থাকে, সেরকম ব্যাগে যদি আপনি নিয়ে যেতে চান, বা এমন করে ঝুড়িতে নিয়ে যেতে চান যেখান থেকে ওরা বেরিয়ে আসবে না, কিন্তু ওরা সব দেখতে পারবে, এবং ওদের নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধে হবে না, অল্প স্বল্প খাবারও সেখানে দিয়ে দেওয়া থাকতে পারে। তো এমনটা যদি করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। তবে লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না, যতক্ষণ আপনি এইভাবে নিয়ে যাচ্ছেন, কোলে করে নিয়ে গেলে বা হাঁটিয়ে নিয়ে গেলে, তখন কিন্তু পারমিশনের দরকার পড়ে। মানে পারমিশনটা আপনি পাবেনই না, কারণ এখানে প্রচুর লোকজন লোকাল ট্রেনে যাতায়াত করছে, তাদের অনেকেরই সমস্যা হতে পারে, সেই জন্য সেখানে পারমিশন পাওয়াটা মুশকিল। যখন লং জার্নি করা হয় তখন পারমিশন কিভাবে দেওয়া হয়, যে আপনি কুপে বুক করে আলাদা করে ওকে নিয়ে যেতে পারেন, কিন্তু যখন আপনি লোকাল ট্রেনে যাচ্ছেন তখন, বা বাসে যাচ্ছেন, তখন তো সেটা সম্ভব নয়। পুরোটাই ডিপেন্ড করছে আপনার সহযাত্রীদের ওপরে। এবার যদি দেখেন যে সহযাত্রীরা যদি দেখে যে ও বেরোতে পারছে না, কিছু করছে না, অবশ্যই ওর কমফর্ট জোনটা দেখে তারপরে যদি আপনি ওকে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে ও যদি খুব চিৎকার চেঁচামেচি করে, তাতে হয়তো আপত্তি জানালেও জানাতে পারে। সাধারণ মানুষ, তাদের তো অনেক সমস্যা, বিশেষত সারমেয়দের নিয়ে সমস্যার শেষ নেই। সৌভিক মণ্ডল, উনি আবার লিখেছেন যে বিগেল নিয়ে এবং পটি ট্রেনিং নিয়ে ভিডিও করতে। পটি ট্রেনিং নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, তবে অবশ্যই আপনাকে যখন কথা দিয়েছি, আমরা নিশ্চয়ই পটি ট্রেনিং একেবারে ভিডিও করে দেখাবো, যে কিভাবে করলে পারে পটি ট্রেনিংটা প্রপার হবে ছোটবেলা থেকে, এবং কি কি করা যায় যদি পটি ট্রেন ঠিকঠাক না হয়, তাহলে সত্যিই খুব অসুবিধে। তো এটা আমি যতটা সম্ভব একটি ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব, এবং বাকিদেরও অবশ্যই। আর বিগেলের তো কথা আমি বললামই, আজকের ভিডিওতে আমি বলেছি যে বিগেলকে পালন করা যতটা সহজ ততটাই কঠিন। একবার ট্রেন্ড হয়ে গেলে মানে তারপরে আর কোনো সমস্যা নেই, একটু বড় হয়ে গেলে শান্ত হয়ে যায়। ছোটবেলায় বিগেল খুবই দুরন্ত থাকে, কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়। তো আজকে আমাদের কমেন্ট সেকশন এই পর্যন্তই। আমরা প্রতি মাসে একবার করে কমেন্ট বক্সে এই কমেন্টগুলো ওপেন করে ভিডিওর সাহায্যে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ কমেন্টের রিপ্লাই তো করবই, কিন্তু সেখানে অত ইলাবোরেট করে অত ডিটেল আলোচনা করা যায় না। সেই জন্য কিন্তু আমরা এটা ঠিক করেছি যে আপনাদের যাতে কিছুটা হলেও পাশে থাকতে পারি, সেই জন্যই এই ইনিশিয়েটিভ। আপনাদের এই যে চেষ্টা, আপনাদের ঠিক ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। আপনারা যদি কোথাও উপকৃত হন, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী ভিডিওর জন্য। নমস্কার।